ওই আর্সায়নটা খুবই অবস্থা খুব খারাপ। যারা বালু তুললে মনে করেন নিয়ে দিছে। আর বিশেষ করে হইলো যে পারগুলা যে এগুলা ভাঙ্গা ফুরিয়ে যেতেছে সম্পূর্ণ। ওই যে মনে করেন আমরা কমিউনিটি সেন্টারের মাঝে সরকারে এটা তো অবৈধ। এরপর তো সরকারে আমরা কমিউনিটি সেন্টারে লাগা হইতে লাগছে। তো আপনার সহজীবন আপনারা দেখাইছেন এটা কিন্তু সীমানার বাইরে। কিন্তু এরপর মনে করুন এরা জোর প্রকার এরা মনে করেন বালুর মাল দিছে এখানে। ওই দিকেও দিছে বালুর মাল জোর প্রকার। আমরা তো এখন বালু তুলতেছে তো মনে করুন 1 বছর ধরে। এর আগে তো বালু তুলছে না, এখন তুলাতে আমরা খুব অসুবিধা হইতেছে। আমরা মাথা গুজার টাইপ থাকে না কেন এই অবস্থা কি। এরা কইতেছে আমরা সরকারি ভাবে মাল আনছি, সরকারি ভাবে তুলমু, তোমরা প্রতিবাদ করো খে, এরকম ধরনের হয় আর কি। আমরা মনে হয় এখন গাঙ্গে অঙ্গে যাইতে পারি না। আগে তো গোসল টুসল করছি, মনে হয় কাপড় চোপড় ধুইছি, তো গইনি জায়গা গেল ডর করে। আর গাঙ্গের মধ্যে তখন বালু তোলার কারণে অনেক মানুষ নাই হইতেছে বুঝছি, বাচ্চা হাচ্চারও ডর করে। আমরা গোসল করতে পারি না, পুরো তাই না যার যে কিভাবে আছে যে সরকার আমাদেরকে আর্সায়নের 40টা ফ্যামিলির জন্য বুচ্চুকরা বনগা বুচ্চুগ্রামের জন্য আমাদের কাগজের জায়গা 7 শতক জায়গা দিছে। অন গ্রামের মানুষে আজকে মনে করেন 10-12 বছর ধরে যাবত তারা জোর পোকা করিয়া জায়গাটা দখল করে নিছে নিয়া এখন বর্তমানে এই রমজানের থেকে আর কুরবানির কিছুদিন আগে থেকে তারা জোর পোকার এখানে ভালো তুলতেছে আমাদের জায়গাতে। এটা ঈদের কুরবানি ঈদের আগ থেকে তোলা হয়েছে, তবে এটা নিষেধ দেওয়া হয়েছিল। তারপর আর এক ধরনের জোর করে একটা বালুটা তুলছে। যেন মনে করেন 13টা ফ্যামিলির জায়গা আছে, ওরা প্রতিবাদ করছিল। প্রতিবাদ করাতে ওরা হুমকি তুমকি দিছে যে তোমাদেরকে জায়গা দেওয়া হবে না, তোমরা যা পারো তা করো। আমরা অবশ্যই ব্যবসা সরকারের নীতি নিয়ে আমরা করতেছি। এবং সরকার 500 মিটার বলতে হয়েছে যে গুচ্ছগ্রামের আশ্রয়নের ফিসে যাতে কোনো ক্ষতি না হয় এবং কোনো মেশিন না পড়ে। তা আমরা আশ্রয়নের ফিসে না, সরকার যে জায়গায় দেখাই দিছে ওই জায়গার ভিতরে আমরা মেশিন রেখে ওই খোলাটা বাড়া নিয়ে এখানে আমরা বালু তুলতেছি। কিন্তু মেশিন আমরা বৈধ জায়গার মধ্যে, সরকারের যে জায়গায় নাল নিশানা মারছে এই জায়গার ভিতরে আছে এবং আমরা বালু তুলতেছি। আর তাদেরকে বলছি আমরা যদি আমরা বালু তোলাতে এই ঘরের বা কারো কোনো ক্ষতি হয়, এই ক্ষতিপূরণ আমরা তাদেরকে দিব। সোনারঘাটের রাজার বাজার বালু মহলের পাশে একটি আশ্রয়ণ প্রকল্প আছে। তো সেটি বালু মহলের যে নির্ধারিত সীমানা আছে তার থেকে অনেক দূরে অবস্থান করছে। উপজেলা নির্বাহী অফিসারের তথ্য মতে সেখানে কোনো বালু মহলের লোকজন ড্রেজার বা বালু তোলার উত্তোলন করা হয় না। তারপরে যেহেতু আপনি কথাটি এনেছেন, আমরা খোঁজখবর নিব। যদি কেউ আশ্রয়ণ প্রকল্পের কাছে যায়, আপনি বলেছেন যে 500 মিটার দূর থেকে তোলে, তা আমাদের কাছে তথ্য আছে যে তার চেয়েও বেশি দূরে আছে। যদি নিকটে গিয়ে থাকে এবং এই কাজ কেউ করে থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি উপজেলা নির্বাহী অফিসারকে বলবো। ইতিমধ্যে কিন্তু বালু মহলগুলোতে আমরা সীমানা নির্ধারণ করে দিয়েছি, সেখানে তাদেরকে দখল হস্তান্তর বুঝিয়ে দেওয়া সকল কিছুই সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যে। এটা আসলে পরিবেশ বিধ্বংসী ড্রেজার যদি কেউ ব্যবহার করে থাকে সেক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা নিতে পারে। আমরা তাদেরকে অনুরোধ করব যেন এই বিষয়টি খেয়াল রাখে। পাশাপাশি আমরা জেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসন থেকে এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব।